রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা। এই মুহূর্তে সাতক্ষীরা আছেন প্রতিনিধি ফয়জুল হক বাবু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর ইতিমধ্যে আপনি পেয়েছেন কিনা? আর তাছাড়া মানুষের মধ্যে আতঙ্কই বা কেমন দেখছেন, আর আতঙ্ক আদৌ কমেছে কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ফৌজিয়া, আপনি যেমনটি বলছেন আসলে সাতক্ষীরাতে কিন্তু আজ যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি সাতক্ষীরার ইতিহাসে সব থেকে বড় ভূমিকম্প বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি যেমনটি জানতে চাইছেন যে আসলে মানুষের ভিতরে কোনো আতঙ্ক আছে কিনা, আসলে যখন ভূমিকম্প অনুভূত হয় স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে দেখেছি আমরা। তবে এখন কিন্তু সাতক্ষীরার পরিবেশ একেবারেই শান্ত। তো আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরে। আমি এখন একটু কথা বলার চেষ্টা করব, এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমি তার সাথে কথা বলবো। আপনি আমাদেরকে যদি একটু জানাতেন যে আসলে সাতক্ষীরাতে যে ভূমিকম্প অনুভূত হয়, এই ভূমিকম্পর মাত্রা কত ছিল এবং এটার উৎপত্তি স্থল কোথায় ছিল, একটু আমাদেরকে জানান। সাতক্ষীরা আজ 1টা 52 মিনিট 29 সেকেন্ডের সময়ে সাতক্ষীরায় একটা ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। এর মাত্রা ছিল 5.4 রিয়েক্টার স্কেলে। এই ভূমিকম্পের ফলে, একটি মাঝারি ধরনের ভূমিকম্প, এই ভূমিকম্পের ফলে এলাকাবাসীর মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়। এর মাঝে আরেকটা খবর, এই 3 তারিখে, কিছুদিন আগে 3 তারিখে এই মাসের কলরায় একটা ভূমিকম্প অনুভূত হয়েছিল। সাতক্ষীরার কলরায়, এর মাত্রা ছিল 4.1। পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়, এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক এবং একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন আসলে আহ, এই কর্মকর্তা যিনি তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে সাতক্ষীরাতে কিন্তু এই বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাথে কথা বলেছি, তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে আজকে যে ভূমিকম্প অনুভূত হয় এই ভূমিকম্পের ফলে কিন্তু সাতক্ষীরাতে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কোনো তথ্য আমাদেরকে দেয়নি। আমরা সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সাতক্ষীরা যে 7টি উপজেলা, সেই 7টি উপজেলাতেই কিন্তু কম বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে যেহেতু আশাশুনিতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল, সে কারণেই কিন্তু আশাশুনির বেশ কিছু ভবন ফাটল দেখেছি এবং কয়েকটি মাটির ঘর ঘর যেটি বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের কোনো খবর পাইনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ কিছু বাড়ি পরিদর্শন করেছে এবং যে সমস্ত স্থান ফাটল দেখা দিয়েছে সেই ফাটল, সেই বাড়িঘরগুলো তারা পরিদর্শন করে বলেছেন যে তেমন কোনো ঝুঁকি কিন্তু সেখানে নাই এবং কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সাতক্ষীরা এই ভূমিকম্প অনুভূত হলেও সাতক্ষীরা আশাশুনি এবং তালা উপজেলায় কিছু ফাটলের খবর কিন্তু আমরা পেয়েছি। তবে কোনো হতাহতের ঘটনা কিন্তু জেলা প্রশাসন বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানায়নি। তো তবে তাৎক্ষণিকভাবে মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করলেও কিন্তু এখন কিন্তু মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সাতক্ষীরা থেকে আপনার ভূমিকম্পের সর্বশেষ অবস্থা আমার কাছে। ফৌজিয়া।